রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদেরকে আমি সবচাইতে বেশি অপছন্দ করি। আচ্ছা বলেন, রাসূল যদি আমাদেরকে অপছন্দ করে, রাসূল যদি আমাদেরকে ঘৃণা করে, তাহলে এর চাইতে বড় অফলতা, এর চাইতে বড় অসহায় আর কি আছে? যেই রাসূল আমাদেরকে সুপারিশ করে জান্নাতি বানাবেন, যেই রাসূল সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, সেই রাসূল যদি আমাদেরকে ঘৃণা করে, এর চাইতে বড় নির্লজ্জ আর অসহায় আর কোনো কিছুই হতে পারে না। সম্মানিত হাজিরিন, আমার রাসূল ওই সমস্ত ব্যক্তিদেরকে ঘৃণা করেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে অপছন্দ করেন। এই কাজ আপনি কখনো করবেন না। যেই কাজ করলে আমার রাসূল খুশি হবে না, যেই কাজ করলে আমার রাসূল আপনাকে অপছন্দ করেন, ওই কাজ কখনো কোনো আশিক রাসূল করতে পারে না। আজকে আমরা নিজেদেরকে আশিক রাসূল প্রমাণ করি, নিজেদেরকে আশিক রাসূল দাবি করি, কিন্তু আমার রাসূল যেটাকে অপছন্দ করেছেন সেটাই আমরা এখন বেশি করি। তাহলে বাবা, আপনি কিভাবে আশিক রাসূল হইলেন? আমার রাসূল যেটাকে অপছন্দ করেন সেটা বেশি করেন? না না, আপনি তো আশিক রাসূল না, আপনি হচ্ছেন আশিক শয়তান। আপনি যদি সত্যিকারে আশিক রাসূল হইতেন, আমার রাসূল অপছন্দ করেন, জীবনে কোনোদিন এটা করব দূরের কথা, এটার কাছেও আমি যাব না। এটাই হচ্ছে আশিক রাসূলের বাস্তব প্রমাণ। তাহলে যে কি কাজ করলে আমার নবী আমাকে পছন্দ করবেন না, আমার নবী আমাকে ভালোবাসবেন না, আমার নবী আমাকে মহাব্বত করবেন না, এটা কি কাজ? কথাগুলা দিলের কান লাগিয়ে শুনেন, মন দিয়া শুনেন। এক নাম্বার হচ্ছে যারা অর্থহীন কথাবার্তা বলে, যারা অনর্থক কথা বলে। আসলে এমন মানুষ দোকান পাটে চার হুষ্টেরে বসলে আপনি দেখবেন এক কাপ চা নিয়ে আপনার 5 মিনিট পরে 2 মিনিট পরে চুমা দেয়, আর দেখবেন আরেকজনের সমালোচনা করে। রাসূল বলেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি রাসূল পছন্দ করি, তাদেরকে আমি সুপারিশ করব না। সময়ের বড় দাম। আহা, একটা মিনিট সময় যাওয়া মানে আপনার হায়াত থেকে, আপনার জীবন থেকে একটা মিনিট সময় অতিবাহিত হয়ে গেছে। আর বাবা, আপনি হেলাই কেলাই এই সময়টাকে অতিবাহিত করতেছেন, আবার আরেকজনের সমালোচনা করে সময়টা অতিবাহিত করতেছেন। রাসূল বলেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি ঘৃণা করি। আর দুনিয়ার লেভেল হলো, দুনিয়ার নিয়ম হলো, দুনিয়ার জীবনে যদি আপনি সাকসেস হতে চান, আপনি ইহুদি হন, খ্রিস্টান হন, বুদ্ধ হন, নাসারা হন, বেঈমান হন, নাস্তিক হন, দুনিয়ার লেভেলে যদি আপনি এস্টাবলিশড হতে চান, দুনিয়ার লেভেলে যদি আপনি দামি হতে চান, তাহলে অবশ্যই সময়কে মূল্যায়ন করতে হবে। যারা সময়কে মূল্যায়ন করবে না, দুনিয়াও হারাবে, এমনকি পরকালও তারা হারিয়ে ফেলবে। এই জন্য বাবা, সময়কে মূল্যায়ন করুন। আরেকজনের সমালোচনা করে আপনি আপনার মহামূল্যবান সময়টাকে নষ্ট করবেন না। এটা হচ্ছে এক নাম্বার, যারা অনর্থক কথা বলেন। অনর্থক যারা কথা বলে তাদেরকে অপছন্দ করেন আমার রাসূল। আপনি কখনো অনর্থক কথা বলবেন না, যেটা যৌক্তিক, যেটা সত্য, ওইটাই আপনি বলার চেষ্টা করবেন। এটা হচ্ছে এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে যারা অন্যকে ছোট করে কথা বলে। আছে না এমন মানুষ? অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মান সম্মানে আঘাত করে অনেকে আমরা কথা বলি। না, এটা হারাম, এটা করবেন না। প্রত্যেকটা মানুষের সম্মান আছে, প্রত্যেকটা মানুষের ইজ্জত আছে, প্রত্যেকটা মানুষ দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সম্মান বানিয়ে পাঠিয়েছেন। বাবা, আপনার যেমন সম্মান আছে, ওই মানুষটার সম্মান আছে। যেই মানুষটা জুতা সেলাই করে, ওই মানুষটার সম্মান আছে। যেই মানুষটা রাষ্ট্রীয় পাহারা দেয়, ওই মানুষটারও সম্মান আছে। আপনি কখনো তাকে অসম্মান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন না। যদি আপনি করেন, আজকে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, তার মান সম্মানে আঘাত করেছেন, আল্লাহ পাক আপনাকেও দুনিয়াতে মান সম্মানে আঘাত করবেন ইনশাআল্লাহ। সময়ের অপেক্ষা করবেন আপনি। আমার রাসূল বলে, না না, তাদেরকে আমি ঘৃণা করি, তাদেরকে আমি রাসূল সুপারিশ করব না। যারা মানুষকে একদম খাটো করে কথা বলে, ছোট করে কথা বলে, তার মান সম্মানে আঘাত দিয়ে কথা বলে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি রাসূল ঘৃণা করি। এমনকি হাসরের মাঠে তাদেরকে উম্মত হিসাবে আমি রাসূল পরিচয় দিব না। এমনকি আমি রাসূল তাদেরকে সুপারিশ করে কখনো জান্নাতের গ্যারান্টি দিব না। এটা হলো 2 নাম্বার। কাউকে ছোট করে কথা বলবেন না, মান সম্মানে আঘাত দিয়ে কথা বলবেন না। কাউকে পারেন যদি সম্মান করে কথা বলবেন, কিন্তু অসম্মানী করবেন না। এটা হলো 2 নাম্বার। কথাগুলো শুনেন। 3 নাম্বার হচ্ছে রাসূল বলেছেন, যারা কথা বলার সময় অহংকার করে, অহংকার আল্লাহ পাকের গুণ, অহংকার কোনো ব্যক্তি করতে পারে না, অহংকার শুধুমাত্র আল্লাহ পাকের বৈশিষ্ট্য। আমার আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যারা অহংকার করবে, তারা যেন আমি আল্লাহ পাকের চাদর ধরে টান মারছেন। না না,
মনে করেন আপনি একটি চাদর পরা আছেন, শীতের প্রচণ্ড শীতে চাদরটা পেঁচিয়ে আছেন, পিছন দিক দিয়ে যদি একজনে জুড়ে চাদর ধরে টান মারে, আপনার কি রাগ উঠবে না? কি বলেন? এই মেয়ে কথা বলে, রাগ উঠবে না? ঠিক তদ্রূপভাবে আল্লাহ বলেন অহংকার হচ্ছে আমার চাদর। আর অহংকার যদি কোনো ব্যক্তি করে, সেজন্য আমি আল্লাহর চাদর ধরে টান মারছে। একজন ব্যক্তিকে চাদর ধরে টান দিলে যেমন সে বেজার হবে, তার রাগ বেড়ে যাবে। আর যারা অহংকার করে, আমি আল্লাহ বেজার হই, আমি আল্লাহর রাগও বেড়ে যাই। অহংকার করা যাবে না। এই আমার বন্ধু সম্মানিত মুসলিয়ানি কেরাম, দিলের কান লাগিয়ে কথাগুলা শুনেন। সর্বশেষ হল, কখনো আপনি পাণ্ডিত্য জাহির করবেন না, আইলেম জাহির করবেন না। পৃথিবীর জমিনের ভিতরে অনেক মানুষ দেখবেন ইলম নাই, কালাম নাই, তারপরে এমন এমন ভাবে কথা বলে, মানে আপনাকে সে বুঝাইতে চায় সে অনেক কিছু জানে, আসলে কোনো কিছুই জানে না। মানে এমন এমন ভাষায় কথা বলে, দোকানের 3 টাকার দোকানে 1 টাকার চা খেয়ে দেখবেন সে রাজনীতি নিয়ে কথা বলে, সে রাজনীতি নিয়ে কথা বলে, উমুক নেতারা নিয়ে কথা বলে, তুমুক নেতারা নিয়ে কথা বলে। আহা, তারা কিসের নেতা? এই আউল ফাউল নেতা। আহারে, তুমি 1 টাকার চার মাঝে চুমু দিয়ে এত বড় দামি দামি নেতার বিরুদ্ধে কথা বলো। তুমি তো একবারও তুমি রাজনীতি করো নাই, একবারও তুমি রাস্তাঘাটে যাও নাই। আর যাদের সম্পর্কে কথা বলে তারা শত শতবার জিয়াল কেটেছে, মার খেয়েছে। পাণ্ডিত্য জাহির করে, মানে বুঝাচ্ছে, তারা বুঝে না, আমি বুঝি। আর আপনি বুঝলে আপনি এখানে কেন এই 1 টাকার চার মাঝে চুমু দিচ্ছেন কেন? রাস্তায় যান, ফিডা খান, জিয়ালে যান। এই জন্য পাণ্ডিত্য জাহির করা যাবে না, এটা ইসলামী নিষেধ। আমার রাসূল পছন্দ করেন। আল্লাহ পাক আমাদেরকে